যে প্যান্ডেলের ভেতরে এসি, প্যান্ডেলের ভেতরে এসি দিয়ে দিয়েছে চারিদিকে। হ্যালো গাইজ, আমি কৌশিক আর তোমরা দেখছো কৌশিক বিশ্বাস ব্লগস। এখন বাজে রাত 12:47 হলো। তো এখন আমরা যাবো বসিরহাট। বসিরহাট ঠাকুর দেখতে যাচ্ছি আমরা, আর ঘোষবাড়িতেও ঘুরতে যাব। তোমরা সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখি মা কি করছে, কারণ মার গোছাতে সব থেকে বেশি টাইম লাগার কথা। তো দেখি আগে মা কি করে, মার কতটা গোছানো হলো। আচ্ছা বাবাই, দেখো বাবাই রেডি। বাবাই বসে বসে খেলা করছে। আর ভাই, মা তোমার রেডি? হ্যাঁ, এই দেখো মাকে কেমন লাগছে সবাই জানাও। মাকে কেমন লাগছে ভাই? না দেখে বললে তো দেখছি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আমাদের যাওয়া থেকে শুরু করে আমরা যা যা করি সব কিছুই তোমাদেরকে দেখাবো। চলো পুরো ব্লগটা দেখতে থাকো। সত্যি কথা বলতে এখন লাগছে ঘুম, কারণ রাত জেগে ঘোরা বা ঠাকুর দেখা কোনোদিনই হয়নি, কোনোদিন আমরা কেউই করিনি। আর আমি সব থেকে বেশি ভালোবাসি বাড়ির মানুষগুলোর সাথে ঘুরতে, কারণ আমার বাড়ির প্রতিটা মানুষ খুব ফ্রেন্ডলি। তো আমার কখনো ওই মানে বন্ধুর অভাব এটা আমার কখনো হয়নি। তো বেশ আনন্দ হবে সেটা জানি, সেটা ভেবেই আমি আমার ঘুমটা মানে অনেক সেই সংবরণ করে রেখেছি। সেই টমের মতো, টম যেমন সেই জেরিকে পাহারা দেওয়ার জন্য যেমন সেই দেশলাই কাটিয়ে এরকম করে রেখেছিল বা সেলুটেপ মেরে রেখেছিল, আমি ওরকম করে হলেও জেগে থাকবো। আনন্দ করতে হবে, মা বাবার সাথে বেরোচ্ছি, ভাই আছে, তো আমরা চারজন মিলে ভীষণ আনন্দ করব, খুব ঘুরবো। আর জানি না কখন বাড়ি ফিরবো, তো তোমরা তো সাথে আছো, দেখতে থাকো কোথায় কোথায় যাই, যদি কিছু খাই, সব কিছুই তোমরা দেখতে পাবে এই ভিডিওতে। পুজোর সময় কিন্তু রাস্তা দিয়ে বাইক চালিয়ে যেতে বেশ ভালোই লাগে, চারিদিকে শুধু আলো আর আলো। তো গাইজ এখানে একটা প্যান্ডেলে আমরা এলাম। রাজা দিল বর, একটা ভুতুরে প্যান্ডেল করেছে এখানে। না না, ভূতের রাজা দিল বর। ও আচ্ছা, ভূতের রাজা দিল বর, হীরক রাজার দেশে করেছে এখানে। গাইজ এখানে ভাই একটা বুদ্ধি দিচ্ছে, এখানে একটা পোজ দেবে। এই সামনে যে রাজামশাই বসে আছেন, ওনার যেই কি আছে ওটা বাক্সটা আছে, সেটা ভাই ধরবে, আমি ওর ছবি তুলবো। নে ধর। ভূতের রাজা দিল বর প্যান্ডেলটা দেখার পরেও আমরা বেশ 3-4টে প্যান্ডেল দেখেছিলাম, কিন্তু সেগুলো সব রাস্তার ধার দিয়ে দেখে নিয়েছিলাম, ভিতরে আর ঢুকিনি। কিন্তু এই প্যান্ডেলটা বেশ ভালো লেগেছিলো, এটার ভেতরেও আমরা যাই, এবং ভেতরের যে লাইটিংটা সেটা অসাধারণ। জানি না ভিডিওতে কেমন লাগছে। তুলেছো মা ছবি? খুব ভালো, খুব ভালো। আমরা এখনো গন্তব্যে পৌঁছতে পারিনি, আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা এগোচ্ছি। এবার আমরা যাবো ঘোষবাড়ি। ঘোষবাড়ি যাবো? হ্যাঁ। তুমি আগে গেছো কখনো? হ্যাঁ, আগে একবার গেছি, গত বছর পুজোর সময়। আমি এই প্রথম ঘোষবাড়ি। মা এবার ভাইয়ের স্কুটিতে উঠে টাটা দিয়ে চলে যাচ্ছে, বলছে এবার আমি তোদের আগে পৌঁছাবো। তো আমরা চলে এসেছি এখন ঘোষবাড়ি, বসিরহাট ঘোষবাড়ি। চুলের অবস্থা গাইজ খুব খারাপ, হেলমেট পরে, আর হেলমেট তো পরতেই হবে সেফটির জন্য, অবশ্যই প্রয়োজন। এই যে আমার পেছনে আছে ঘোষবাড়ি, দেখো। আর এই যে ঘোষবাড়ির প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে, দোতলা করেছে, উপরে সবাই উঠেছে, সে দেখা যাচ্ছে। তো এখন আমরা প্যান্ডেলের ভিতরে যাব, পেছনে দেখতেই পাচ্ছ মার বাবাই ছবি তুলছে, আর ভাই ওই উপরে, ভাই ও ভিতরে যাওয়ার জন্য একদম ভীষণ পরিমাণে এক্সাইটেড। ও চলো, তো গাইজ আমরা ভিতরে যাই, দেখি ভিতরে কেমন কি করেছে।
ভিডিও করতে করতে ভাই একটা জিনিস নোটিস করলো, সেটা হচ্ছে যেটা আমাকে পরে দেখালো, যে এই কোনো প্যান্ডেলের ভিতর আমি জানি না তোমরা আগে দেখেছো কিনা বা তোমরা আগে এরকম প্যান্ডেলের ভিতরে এসেছো কিনা, দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবে, যে প্যান্ডেলের ভেতরে এসি, প্যান্ডেলের ভেতরে এসি দিয়ে দিয়েছে। এ ভাই দুতলায় যাবি নাকি? দুতলায় যাবি কি? দেখাচ্ছি। আচ্ছা, ছবি তুলেছে ভাই মা আর বাবায়ের। মা আগে মাঠটা দেখছে। হ্যাঁ, মা আগে মার ছবিটা জুম করে দেখছে মাকে কেমন লাগছে। ফার্স্ট ফ্লোরে চলে এসেছি, নিচে ছিলাম আমরা, নিচ থেকে উপরে চলে এসেছি। গাইস খেতে পেয়েছিল তো সবাই মিলে আইসক্রিম খাচ্ছি, ভাত তো খেয়েই বেরিয়েছিলাম, আইসক্রিম খাচ্ছি, কুলফি। আর এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। বাড়ি কি আর ঘুম হবে না? 4টের বেশিই বাজবে, এখানে তো বাজে 3:30। বাড়ি যেতে কতক্ষণ লাগবে? 1 ঘন্টা। 1 ঘন্টা লাগবে, 4:30 বেজে যাবে। যে এখনও কিন্তু লোকজন আছে, সবাই এখনো অনেক লোকজন আছে। দেখি বাড়ির পথে যাই এবার। বাড়িতে ফেরার পথে এই প্যান্ডেলটা পড়েছিল। প্যান্ডেলটা সাদামাটা হলেও মায়ের মূর্তি অসাধারণ সুন্দর, সাজগোজ করিয়েছিল মাকে, তো সেই জন্য ক্যামেরাবন্দি করেছিলাম। এবার বাড়ি ফেরার পালা, প্রায় ভোর হতে চলে, ভোর হয়ে গেছে, প্রায় 4টের বেশিই বাজে। তো এবার বাড়ি ফিরছি আমরা। এটা কিন্তু বসিরহাট ব্রিজ, সবাই যারা বসিরহাটে বাড়ি সবাই জানো হয়তো। আর এই ভিডিওটা বাবাই আমার বাইকের পেছনে বসে করেছিল। আসার সময় বাবাই আমার সাথে এসেছিল, আমার বাইকের পেছনে বসেছিল বাবাই, তো বললো যে আমি করে দিই। তো গাইস বাড়ি চলে এসেছি, এখন বাজে 4টে, 4:30 বাজতে যায়, 4:29 হয়েছে। তো সবাই খুবই টায়ার্ড, মানে যখন এত ঘুম পাচ্ছে, আমি যাওয়ার সময় তো বলেই গেলাম যে চোখ বুজে আসছে ঘুমে, আর আসার সময় বাইক চালিয়ে আসছে, ওই হাওয়া লাগছে, তো চোখ এরকম মানে কষ্ট করে চোখ, সেই বলছিলাম না টমের মতো যে করে হোক জেগে থাকবো, তো ওরকম করে জেগেই থাকতে হচ্ছে কষ্ট করে। সবাই খুব টায়ার্ড। এই দেখো বাবাই কেমন ঘুরলে? আমি ফাইন করেছি। মা খুব সুন্দর ঘুরে আসলাম, ঘোষবাড়ি গেলাম, বসিরহাটে অনেক ঠাকুর দেখলাম, 6টা ঠাকুর দেখলাম, খুব সুন্দর প্যান্ডেল হয়েছে, খুব সুন্দর। এ ভাই কোথায় তুই? আমি আর তো তেমন কিছু বলবো না, আমার দেখি ভাইয়ের চোখের মানে আমি চোখ টোক ফুলে গেছে, তাকাতেই পারছে না। তো যাই হোক গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই, ব্লগটা এখানেই শেষ করি। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট করো এবং শেয়ার করো। হ্যাঁ মা বলছে দেখো, এবং শেয়ার করো, লাইক কমেন্ট শেয়ার করো, লাইক কমেন্ট, টাটা। তো লাইক কমেন্ট শেয়ার মা যা যা বললো, সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে, সঙ্গে থাকো, সাপোর্ট করো আমাকে। তোমাদের ভালোবাসায় আমি আমার একটা ইউটিউব পরিবার করতে চাই, সেটা যেন সফল হয়। চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। যতই তুমি তেল মারো তলায়, লাইক একটাও দেব না।